এই বছরই কিন্তু প্রথম আনা হয়েছে। দেখো এই বছর কিন্তু নতুন এসছে এই প্রজাতি, একদম কাছের থেকে। ওয়াও, এক ছবলেই ছবি যাকে বলে। দেখো এক ভাল্লুক কিন্তু একদম মস্তিতে রয়েছে। দেখো কাছে এসেছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। দেখো জুম করে একটু দেখায়। ও সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, অলরেডি শীতকাল কিন্তু পড়ে গেছে। আর আলিপুর চিড়িয়াখানায় আমি কিভাবে যাচ্ছি, কি কি নতুন প্রাণী এসছে চিড়িয়াখানায়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এখন বাড়ি থেকে যাব স্টেশন, তারপরে কিভাবে যাচ্ছি টোটালটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি বকবক না করে জার্নিটা স্টার্ট করা যাক। তো আমি তো এখন বেরিয়ে পড়েছি, আমি এখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা। তো চলো, অলরেডি আমি শুনতে পাচ্ছি অ্যানাউন্স হয়ে গেছে। গাড়ির সংখ্যা 31522 টাউন শান্তিপুর শিয়ালদা লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ফাইনালি তো শিয়ালদা স্টেশনে নেমে গেছি। এবার চলো শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোই, আর শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে কোন দিকে যাই আর কোন বাস ধরি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দেখো এখন তো আমি শিয়ালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে রয়েছি। আর শিয়ালদা স্টেশনে নেবে কিন্তু এই টুয়ার্ডস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে তোমরা সামনের দিকেও যেতে পারো, এনআরএস হসপিটালের দিকে, কিংবা পেছন দিকেও যেতে পারো। আচার্য প্রফুল্লচন্দ্র রোডে গিয়েই কিন্তু তোমাদের বাসটা ধরতে হবে। তো চলো আমি পেছন দিয়ে যাব, তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি কিন্তু চলে এসেছি আচার্য প্রফুল্লচন্দ্র রোডে। আর এটা কিন্তু শিয়ালদা স্টেশনের থেকে একটু পেছন দিকে। এখানে কিন্তু প্রচুর বাস এখান দিয়ে ধরতে তোমাদের সুবিধা হবে। আর তোমরা যদি চাও তো এনআরএসের সামনে থেকেও কিন্তু বাস ধরতে পারো। তো চলো, বাস এসে গেলে বাসে উঠে পড়বো। 230-এর বাস কিন্তু এসে গেছে, আমরা কিন্তু এখন উঠে পড়বো। দুটো সবে আমাদের নামিয়ে দিল। আর সবে তো শীত পড়তে শুরু করেছে। আর সামনের কন্ডিশন দেখো, এখনই কিন্তু আমি যদিও উইকেন্ডে আসিনি, উইকডেজে এসেছি, তাতেই দেখো প্রচুর কিন্তু মানুষ রয়েছে এখানে। তো চলো এবার টিকিটটা কেটে নিই, তারপরে তো ভেতরে ঢুকে বাকি কথা হচ্ছে। দেখো এখানে কিন্তু টাইমিংটা দেওয়া রয়েছে। দেখো চিড়িয়াখানা কিন্তু সকাল 9টায় খুলে বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। আর টিকিট কাটার সময় কিন্তু বিকেল 4:30 অবধি। আর দেখো এখানে এন্ট্রি ফিও দেওয়া রয়েছে। দেখো বাচ্চাদের কিন্তু 20 টাকা, আর যারা বড় তাদের কিন্তু 50 টাকা। আর ভিডিওগ্রাফির চার্জেসও আবার এখানে লেখা রয়েছে 250 টাকা একটা। দেখো টিকিট তো কাটা হয়ে গেছে, টিকিট মূল্য পড়লো 50 টাকা। তো চলো এবার ভেতরে ঢুকে পড়া যাক। দেখো ভেতরে তো ঢুকে পড়েছি। আর ভেতরে ঢুকেই কিন্তু এখানে একটা বড় ম্যাপ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ওই ম্যাপটা চেক আউট করে নেবে, তারপরে কিন্তু টোটাল এরিয়াটা ঘুরবে। তো দেখো আমি তো জুয়ের ভেতরে প্রবেশ করেছি। আর তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু খাবার অ্যালাউ আছে, মানে তোমরা চাইলে বাড়ির থেকে খাবার এনেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। তবে হ্যাঁ, এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন, মানে তোমরা কিন্তু কেউ প্লাস্টিক জাত দ্রব্য এখানে ফেলবে না বা নিয়ে আসবে না। আর দেখো শীত পড়তে পড়তে কিন্তু এই টোটাল এরিয়াটাই অলরেডি পিকনিকের মেজাজ। আর দেখো এই গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা চাইলে ডান দিক দিয়ে আগে কভার করতে পারো। আমি কিন্তু ডান দিক দিয়ে যাব। আর গেট থেকে ঢুকেই কিন্তু ডান দিকে তোমাদের ওয়াশরুম পড়বে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আছো যারা দূর থেকে আসবে, তাদের কিন্তু ওয়াশরুমের প্রয়োজন হবে। তো চলো আমি কিন্তু এই ডান সাইড দিয়েই যাব। দেখো এখানে লেখা আছে ওয়াশরুম টয়লেট 50 মিটার। তো চলো। আর দেখো ঢুকেই কিন্তু ডান দিকে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে। তোমরা যারা খাবার বাড়ির থেকে আনবে না, বা যারা বাড়ির থেকে খাবার নিয়ে আসতে
ভুলে গেছো তারা কিন্তু এখানেও তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। দেখো তোমাদের সুবিধার্থে বলে দিই, এখানে কিন্তু ওয়াশরুম যেটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে, দেখতেই পাচ্ছ, মানে তোমরা ইউজ করতে পারো কিন্তু। দেখো তোমাদের কিছু কথা জানিয়ে দিই, এখানে কিন্তু বহু রকম প্রজাতি রয়েছে, আমি চেষ্টা করব বিশেষ বিশেষ প্রজাতিগুলো তোমাদের সামনে তুলে ধরার। আর তোমরা তো এখানে ভিজিট করবে, তোমরা তো দেখেই নেবে টোটালটা, কারণ আমি যদি টোটাল সমস্ত স্পিসিস বা যা যা জীবজন্তু রয়েছে টোটালটাই দেখাতে চাই তো এই ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, আর আমি চাই না এই ভিডিওটা অনেকটা বড় হোক। তো চলো মেন স্পিসিসগুলো, জীবজন্তুগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এই ওয়াশরুমের পাশেই কিন্তু রয়েছে বিভিন্ন প্রজাতির, দেখো সারস বড় বড়, দেখো এগুলো কিন্তু সামনে রয়েছে, অনেকটাই বড় কিন্তু, দেখো প্রচুর রয়েছে কিন্তু এখানে, দেখো উপরেও রয়েছে প্রচুর, আর এই খাঁচাটাও কিন্তু অনেক বড়। দেখো একটা সারস উড়ে আসলো। দেখো গেটের ডান দিক দিয়ে ঢুকেই কিন্তু অনেক প্রজাতির তোমরা কাকাতুয়া দেখতে পাবে, দেখো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, দেখো জুম করে একটু দেখায়, ও কালার দেখো তোমরা, এটার নাম কিন্তু গোল্ডেন ফিজেন্ট। দেখো চাইলে কিন্তু এরকম গাড়িও বুক করে তোমরা জু ঘুরতে পারো। দাদা এটা রাইড নিতে গেলে কোথা থেকে বুক করতে হয়? গেটে। আর টোটাল এরিয়াটা কভার করে, আর কত ভাড়া? 100 টাকা। তো তোমরা তো দাদার মুখ থেকে শুনতেই পেলে, তোমরা চাইলে কিন্তু এরকম গল্ফ কার বুক করেও তোমরা টোটাল জুওলজিক্যাল গার্ডেনটা ঘুরতে পারো। আর এখানে কিন্তু রাইড যেটা করবে টোটাল গার্ডেনটা ঘোরাবে মাত্র 100 টাকা। আমি কিন্তু এখন হাতির ডেরায় চলে এসেছি, দেখো ওরা কিন্তু খেলা করছে। দেখো আলিপুর জু ঘুরতে ঘুরতে আমি কিন্তু একটা দারুণ জিনিস দেখতে পেলাম, যেটা কিন্তু আমার এইবারই চোখে পড়লো, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে অ্যাডপ্ট করতে পারো। হ্যাঁ, এই যে এলিফ্যান্টের কেজ রয়েছে এখানে আমি চলে আসলাম, আর দেখো এখানে কিন্তু অ্যাডপশন ট্রি দেওয়া রয়েছে, মানে তোমরা যদি অ্যাডপ্ট করো তোমাদের ফটো এখানে দিয়ে দেবে। দেখো এখানে কিন্তু নাম দেওয়া রয়েছে, যে যে মানে এই হাতি অ্যাডপ্ট করেছে, ডেটও দেওয়া রয়েছে। মানে ব্যাপারটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, মানে পরিবেশ প্রেমী যারা রয়েছে বা জীবজন্তু প্রেমী যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাডপ্ট করতে পারে। দেখো তোমাদের একটা কথা বলে দিই, এই আলিপুর জু কিন্তু টোটাল 150 বছরে পদার্পণ করেছে। হ্যাঁ ঠিক ধরেছো, 150 বছর। দেখো প্রতিটা জায়গায় কিন্তু এই 150 বছরের মার্ক দেওয়া রয়েছে। আবার সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কি কি জীবজন্তু তোমাদের দেখাতে পারি। তো এইখানে কিন্তু সিংহী ঘোরাঘুরি করছে, একটু জুম করে দেখাই তোমাদের, দেখো দেখো আমি কিন্তু এখন ইমুর খাঁচার কাছে চলে এসেছি, দেখো অনেকগুলো ইমু রয়েছে। আমি কিন্তু উইকেন্ডে আসিনি, আমি কিন্তু উইকডেজে এসেছি, আর তাতেই কিন্তু যথেষ্ট ভিড় লক্ষ্য করছি। আর সবে তো শীত পড়েছে, তাহলে বুঝতেই পারছি এরপরে কতটা ভিড় হবে। দেখো সামনে কিন্তু, দেখো সামনে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু এবার জলহস্তির দেখা পেয়ে গেছি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো জলহস্তি কিন্তু একদম পুকুরের মধ্যে, মানে এখানে যে পুকুরটা রয়েছে তার মধ্যে খেলা করছে। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখো শুধু পিঠটাই কিন্তু দেখা যাচ্ছে। ভেতরে ঢুকে কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু আরও কাজ চলছে মানেই নতুন প্রজাতি আগমন ঘটবে কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানায়। দেখো এখানে কিন্তু কাজ চলছে। এই খাঁচায় রয়েছে কিন্তু গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এদের ঠোঁটটা দেখো কত বড়, আমি একটু জুম করছি, দেখো অনেক বড় ঠোঁট কিন্তু। আলিপুর জু এর ভেতরে কিন্তু অনেক জায়গায় এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারো। দেখো এরকম কিন্তু প্রচুর দোকান রয়েছে।
দেখো এখানে কিন্তু ভিড় দেখতে পাচ্ছ, তার মানে কিন্তু এখানে রয়েছে বেঙ্গল টাইগার। দেখো ওখানে সাইনবোর্ড রয়েছে, এবার খুঁজে দেখি কোন জায়গায় রয়েছে। দেখো শীতকালে কোথায় রোদ্দুর পোয়াবে বেঙ্গল টাইগার, সে জায়গায় কিন্তু দেখো হাওয়ায় বাঁশ গাছে এই যে বেরিয়েছে, দেখো এই যে বেরিয়েছে, দেখো আসছে একদম সামনে কিন্তু। একদম কাছের থেকে দেখো বসে গেল। বুঝতে পারছো তো এই খাঁচার কাছে কেন এত ক্রেজ? এখানে রয়েছে বেঙ্গল টাইগার। তো এরকমই যেখানে দেখবা ভিড়, তার মানে বুঝতেই পারবে যে বিশেষ কিছু স্পিসিস রয়েছে। তো চলো আবার আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে কিন্তু ধীরে ধীরে জাগুয়ার এগিয়ে আসছে, একদম সামনে চলে এসছে কিন্তু, একদম সামনে দিয়ে জাগুয়ার। দেখো ওয়াও, দেখো পুরো সামনে কিন্তু, একদম গায়ের চামড়াটা দেখো, দেখো ওয়াও, কেমন লাগলো? আসবে আসবে, দেখো 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 কেমন লাগলো? দেখো বাঘ দেখার জন্য কিন্তু যে যেখানে ছিল সেখান থেকে কিন্তু চলে এসেছে। দেখো ভিড়টা দেখেই বুঝতে পারবে যে এখানে কিছু একটা হচ্ছে। তো চলো এগিয়ে যাই। দেখো এখানে রয়েছে হোয়াইট টাইগার, এইবার বেরিয়েছে, অনেকটা জুম করে দেখাচ্ছি। দেখো আর দেখো এটা তো খাঁচার মধ্যে থাকেই, এটাও কিন্তু বেঙ্গল টাইগার। আর একটা বেঙ্গল টাইগারের কেজ দেখো একদম সামনে কিন্তু। আস্তে আস্তে ডাকছে কিন্তু, শুনতে পাচ্ছ কিনা বলতে পারছি না, কিন্তু গুঙানি দিচ্ছে একটা। চলো এবার আমরা জিরাফ দেখে আসি। দেখো জিরাফ দেখতে যাওয়ার সময় কিন্তু এরকম একটা পুল পড়বে, এই পুলের সাইডে দেখো, পুলের মধ্যে কিন্তু প্রচুর হাঁস রয়েছে। এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু এতটা পরিষ্কার ছিল না, এইবারে কিন্তু পরিষ্কার করা হয়েছে। এখানে কতগুলো জিরাফ রয়েছে, একটু জুম করে দেখাই। এখানে একটা রয়েছে, আর এইদিকে দেখো তিনটে রয়েছে। স্কুলের কত স্টুডেন্ট এসে এরা কিন্তু মাছ দেখেই আনন্দ পাচ্ছে। দেখো প্রচুর জলে মাছ আছে, তোমাদের জুম করে দেখায়, এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে জলে। দেখো স্কুলের স্টুডেন্টরা এসছে প্রচুর, মানে শীতকাল পড়ে গেছে, তোমরা তো জানোই প্রচুর স্কুল থেকে কিন্তু স্টুডেন্টদের নিয়ে আসা হয়, আর ওরা কিন্তু মাছ দেখে, মানে পুকুরে কত মাছ রয়েছে সেগুলো দেখেই আনন্দ পায়। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু এখন কুমিরের ডেরায় চলে এসেছি, আর কুমির কিন্তু রোদ্দুর পোয়াচ্ছে, মানে শীত পড়ে গেছে, কুমিরও কিন্তু একদম জল থেকে উঠে রোদ্দুর পোয়াচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কিন্তু টোটাল 1 2 3টে কুমির রয়েছে। দেখো জুম করছি, দেখো হাঁ করে রয়েছে একটা কুমির। ঘাড়িয়াল রয়েছে, হাঁ করে রয়েছে কিন্তু। কুমির দেখার পরই কিন্তু আমরা সাপের যে ডেরা, মানে সাপের স্নেক হাউস যেটা রয়েছে আলিপুর চিড়িয়াখানায়, সেখানে চলে এসেছি। জানি ভেতরে অনেক সাপই নেই, এর আগেও আমি এর আগের বছর যেটা দেখেছিলাম প্রচুর সাপ কিন্তু ছিল না, 2-1টা মানে অ্যানাকোন্ডা ছিল। তো চলো ভেতরে যাই, দেখি এই বছর নতুন কোনো সাপ এসেছে কিনা। এই দেখো এটা হচ্ছে স্নেক হাউস, চলো ভেতরে ঢোকা যাক। ইন্ডিয়ান কোবরা একদম ফনা তুলে রয়েছে। দেখো এখানে কিন্তু রয়েছে একটা রক পাইথন, ভিতরে রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা,
অনেকটাই বড় কিন্তু এটা। আর দেখো এইখানে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু খোলস, দেখো খোলস ছেড়েছে। আর এই যে ইয়েলো অ্যানাকোন্ডা, দেখো ইয়েলো অ্যানাকোন্ডাটাও কিন্তু যথেষ্ট বড়। আর ওখানে দেখো অনেক কটা রয়েছে কিন্তু ঠিক ওই দেখো গাছের নিচে প্রচুর ইয়েলো অ্যানাকোন্ডা রয়েছে। আমি কিন্তু এখন গোখরোর ডেরায় চলে এসেছি। আর দেখো একদম গাছের এই পাশেই রয়েছে, মানে এক ছবলেই ছবি যাকে বলে, দেখো একদম শুয়ে রয়েছে কিন্তু। দেখো যেমনটা মনে করেছিলাম ঠিক তেমনটাই কিন্তু হলো। প্রচুর খাঁচা কিন্তু ফাঁকা রয়েছে, তবুও যে কটা তোমাদের সাথে শেয়ার করার মতো তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। দেখো সাপ, তারপরে কুমির, ঘাড়িয়াল দেখার পর কিন্তু এই সাইডটা মানে তোমাদের ঠিক ডান দিকে কিন্তু প্রচুর হরিণের প্রজাতি পড়বে। তোমরা কিন্তু এগুলো দেখে নিও। তো চলো তোমাদের সাথে একটা প্রজাতি আমি শেয়ার করি। দেখো এই হরিণগুলো কিন্তু অনেকটাই বড়। আর দেখো শিং রয়েছে, দেখো কত বড় বড়। এগুলোর নাম কিন্তু মণিপুরি নাচুনে হরিণ। তো ফাইনালি দা ওয়েট ইজ ওভার। আলিপুর চিড়িয়াখানায় কিন্তু অনেক রকমের প্রজাতি চলে এসেছে, তোমাদের সাথে চলো সেগুলো শেয়ার করি। দেখো এই স্পিসিসটা কিন্তু একদম নতুন এসছে। দেখো এর নাম কিন্তু মালায়ান টাপির। এখন কিন্তু শুয়ে রয়েছে, দেখে আমি অপেক্ষা করি যদি উঠে দাঁড়ায়। দেখো একটা কাক ওকে ডিস্টার্ব করছে, তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি। এর নাম কিন্তু মালায়ান টাপির। এই বছরই কিন্তু প্রথম আনা হয়েছে। দেখো দু রকম কালার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফাইনালি দেখো ভাল্লুকের ডেরায় চলে এসেছি। ভাল্লুক কিন্তু একদম মস্তিতে রয়েছে। দেখো খাওয়া দাওয়া করছে আর মস্তিতেই রয়েছে, মানে এত মানুষ দেখে কিন্তু দেখো এই যে এত মানুষ দেখে কিন্তু ও খুব এনজয় করছে। দেখো হাঁ করছে আবার, দেখো ভাল্লুক এভাবে দাঁড়িয়ে আছে আর মানে আনন্দ উপভোগ করছে, মানে মানুষজন দেখে। এই রকম কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি এর আগে যতবারই এসেছি ততবারই কিন্তু দেখেছি ভাল্লুক শুয়ে রয়েছে। তো যাই হোক চলো আরও এগিয়ে যাই। দেখো এখন কিন্তু আমি চলে এসেছি শিম্পাঞ্জির ডেরায়। আর কপাল আমার এতটাই মন্দ, আমি আজ পর্যন্ত প্রায় জুতে 3 থেকে 4 বার এসেছি আর একবারও কিন্তু শিম্পাঞ্জির দেখা পাইনি। আর অ্যাজ ইউজুয়াল এই বছরও কিন্তু আমি শিম্পাঞ্জির দেখা পেলাম না। যাই হোক তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখো যারা যারা তোমরা শিম্পাঞ্জি দেখেছো এই আলিপুর জুতে। আর এখানে কিন্তু রয়েছে দেখো জেব্রা, আমার কিন্তু খুব সুন্দর লাগে। জেব্রা কিন্তু জল খাচ্ছে। আর এই সাইড দিয়ে দেখো একটা হেঁটে যাচ্ছে। এই অ্যানিমেলটাও কিন্তু আমি নতুন দেখছি, তোমরা এর আগে দেখেছো কি না কমেন্টে জানাতে পারো। এখানে কিন্তু কিছু লেখা নেই, দেখো একদমই নতুন প্রজাতি একটা এসছে। এটার নাম কি বললেন? লামা। এটা কি এই বছর প্রথম এসছে না, মানে নতুন? দেখো তোমাদের তো বললামই এই বছর কিন্তু নতুন এসছে এই প্রজাতিটা। এর নাম কিন্তু লামা। দেখো আমার পেছনে কিন্তু রয়েছে মেন গেট, যেখান দিয়ে আমি ঢুকেছি। আর এই সাইড দিয়ে ঘুরে টোটালটা ঘুরে কিন্তু আমি মেন গেটের কাছে চলে এসেছি। তো দেখো এবার তো বেরিয়ে যাওয়ার পালা। তোমাদের কিন্তু টোটাল আলিপুর চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালাম। দেখো এক্সিট গেট দিয়ে বেরিয়ে কিন্তু তার ঠিক অপোজিটে রয়েছে মেরিন অ্যাকোয়ারিয়াম। সেখানে কিন্তু বিভিন্ন প্রজাতির মানে মাছ রয়েছে, সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো। এখন কিন্তু অলরেডি 4:30-এর বেশি বাজে। মেরিন অ্যাকোয়ারিয়াম কিন্তু 4:30 অবধি খোলা থাকে। তো আমি এখন গেলে তোমাদের দেখাতে পারবো না, সেই কারণে কিন্তু আমি শেয়ার করতে পারছি। আর দেখো তোমাদের যেটা বলার, এখন কিন্তু আলিপুর চিড়িয়াখানা বৃহস্পতিবারে বন্ধ থাকে। তো আশা করছি আলিপুর জুয়ের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। আর আরও কিছু কোয়ারিজ, আরও কিছু ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। বাই বাই।